ভারতে স্টুডেন্ট প্রোটেস্ট হইতেছে, তো আমাদের দেশেও কিছুদিন আগে স্টুডেন্ট প্রোটেস্ট হইছে। তো ওদের আর আমাদের মধ্যে বহুত বড় একটা পার্থক্য আছে। সেটা হইলো, আমাদের দেশে যখন ছাত্র আন্দোলনটা হইলো, তখন মনে করেন আপনার ভালো ভালো ক্রিকেটার, সেলিব্রিটি, তারপর নায়ক নায়িকা, তারপর আপনার আর কি এক এক কথায় আর কি ভিআইপি যারা আছে, তারা কোনো রকম ভাবেই কোনো স্টুডেন্টের সাপোর্ট করে নাই, হাতে গোনা দু একজন বাদে। তো অন্যদিকে ইন্ডিয়ার দিকে দেখেন, তাদেরকে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার বলেন, সেলিব্রিটি যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কম বেশি সাপোর্ট করতেছে। তো ওদের আর আমাদের মধ্যে এটাই একটা পার্থক্য। বাংলাদেশি মানুষের মানে ক্ষমতা বা আপনার মনে করেন যে আর কি এটা আছে, মানে যেই পর্যায়ে আছে, ওইটা হারানোর কতটা ভয়, যে তারা এই ভয়ে সাধারণ জনগণ যারা তাদেরকে আর কি সেলিব্রিটি বানাইছে তাদের পক্ষেই থাকে না। মানে কতটা ভয় থাকলে এরকম হয়। অপরদিকে ভারতের দিকে দেখেন, তাদের স্টুডেন্টদের তারা মানে কতটা সাপোর্ট করতেছে ভালো ভালো সেলিব্রিটিরা। এটাই আমাদের মানে আর কি দুই দেশের মধ্যে পার্থক্য, মানে সেলিব্রিটিদের মানসিকতার মধ্যে পার্থক্য। তো অগ্রিম অভিনন্দন ভারতের স্টুডেন্টদের, তারা তাদের ন্যায্য অধিকার আর কি অবশ্যই ফিরে পাবে, তাদের জন্য শুভকামনা।